রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नसीमे जानबे बतहा गुजर कुन राहे वालम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। कलमा कुल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আট পীর সাহেবের রুহের মাগফিরাত কামনায় উত্তর জয়পুর নামাজগড় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ সৈয়দ গোলাম মোস্তফা, ঘাসুরিয়া দেওয়ানপাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শামসুল আলম সুমন, চেয়ারম্যান ২ নম্বর দুগাছি ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথিকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মীর মুয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ জয়পুরহাট। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব সৈয়দ ইমতিয়াজ আহমেদ শুভ, বিশিষ্ট ব্যবসায়ী, ঘাসুরিয়া জয়পুরহাট। আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, পেশ ইমাম, স্টেশন জামে মসজিদ জয়পুরহাট, খতিব মদিনা জামে মসজিদ পাঁচবি। আজকের এই মাহফিলের আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আজাদুল ইসলাম, পেশ ইমাম ও খতিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষণা পরিষদ IMMA জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি খঞ্জনপুর জয়পুরহাট। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হাফেজ মাওলানা নুরুন্নবী সাহেব মদ্দেজিল্লুহুল আলী, আমার সামনে উপস্থিত ইমানদার দিনদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার প্রাণঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন দীর্ঘদিন এই বাৎসরিক মাহফিল চলমান, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আবারও এই বছর উত্তর জয়পুর নামাজগড় ঈদগাহ মাঠে আজকের এই মাহফিল অনুষ্ঠিত করার যিনি তৌফিক দিলেন, এই মাহফিলে আসতে পারা, বসতে পারা, বলতে পারা এবং শুনতে পারার যিনি তৌফিক দিলেন,
সেই মহান মাবুদের শানে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। একটু জোরে কণ্ঠ উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, দুঃখী মানুষের প্রিয় নেতা, মানবতার বন্ধু, সকল নবী রাসূলের নেতা, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে স্মরণ করছে আট পীর রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তার সঙ্গে বাংলাদেশের যারা শাহাদাত বরণ করেছেন, যারা নির্যাতিত মাজলুম মানবতার মুক্তির জন্য কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর সঙ্গে আমাদের আপনজন পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আলোচনা শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? একটু হাত তুলে দেখান, ভালো আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা জুমা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতের আলোকে কথা বলার তৌফিক দিক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, এই সূরার নাম সূরাতুল জুমা। সূরাতুল জুমা। আমরা জুমার নামাজ পড়ি না ভাইরা? পড়ি না? পড়ি না? কয়দিন পরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা সূরাতুল জুমা। সকলে বলুন সুবহানাল্লাহ। জুমা নামকরণ করা হয়েছে, মোট আয়াত আছে 11টি। কয়টি? 11টি। কিন্তু সব আয়াতের মধ্যে যে জুমার আলোচনা আছে এমনটি নয়। এর মধ্যে 2টা রুকু আছে, প্রথম রুকু, দ্বিতীয় রুকু। প্রথম রুকুর মধ্যে একটি আলোচনা রয়েছে, দ্বিতীয় রুকুর মধ্যে একটি আলোচনা রয়েছে। আমি কোন রুকু পেশ করেছি? প্রথম রুকু পেশ করেছি। প্রিয় ভাইয়েরা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়,
কোথায়? মদিনায়। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম দুইটা স্পটে নাজিল হয়েছে, মক্কায় আর মদিনায়। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আমি যে রুকু তেলাওয়াত করেছি এই রুকুটি খয়বর যুদ্ধের সময় অথবা এর নিকটবর্তী সময়ে নাজিল হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় রুকুটি মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 5 দিন পরে, কয়দিন? 5 দিন পরে নাজিল হয়েছে দ্বিতীয় রুকুটি। আয়াতের ইঙ্গিতে এটি দেখা যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলতেছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, কোথার মধ্যে? আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ তাআলা তাসবিহ করতেছে, চলমান আছে। প্রিয় ভাইরা আমার, সূরা সফের মধ্যে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা হাদীদের মধ্যে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথমেই বললেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। এর প্রমাণ কি? সূরা রহমানের মধ্যে আছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, না নাই? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। নক্ষত্ররাজি গাছপালা সব সিজদারত আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। রহমান সূরা আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাআলা আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। আপনি আমি না করলে কিছু করার নেই। আল্লাহর কোনো ক্ষতি হবে না। হবে বলেন? জোরে বলেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহের মধ্যে আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে মাছগুলি আছে সেগুলি আল্লাহর জিকিরে আছে। দুনিয়ার মধ্যে যতগুলি গাছ আছে সব আল্লাহর জিকিরে আছে। যতগুলি পশু পাখি আছে সব আল্লাহর জিকিরে আছে। আল্লাহর গুণগানের মধ্যে মত্ত আছে। আপনি আমি যদি আল্লাহর গুণগান না করি আল্লাহর কোনো ক্ষতি নাই। যা ক্ষতি হবে আমাদের। কার? আমাদের। জোরে বলেন কার? আমাদের। যা ক্ষতি হবে আমাদের। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের। ভুল হলো। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ পড়ি কার জন্য? আমাদের নিজেদের জন্য। রোজা করি কার জন্য? আমাদের নিজেদের জন্য। হজ করি কার জন্য? আমাদের নিজেদের জন্য। যাকাত দেই কার জন্য? আমাদের নিজেদের জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর হুকুম মানার জন্য এই কাজগুলি করি, কথা ঠিক কিনা? যদি আমরা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আমাদের। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এক জায়গায় বললো সাব্বাহা, এই জায়গায় বলছেন ইসাব্বিহু। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। প্রিয় ভাইরা আমার, অতীতেও আল্লাহ তাআলার জিকির চলমান,
বর্তমানেও আছে চলমান। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা যে বসেছি এটা বর্তমানে আছি না ভবিষ্যতে আছি? সামনে যে সময় আছে সেটা হলো ভবিষ্যৎ, সেখানেও চলমান রয়েছে। এই শব্দটার মধ্যে বর্তমান ভবিষ্যৎ আছে, আর ওই শব্দটার মধ্যে অতীত আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। অতীতেও আল্লাহ তাআলার গুণগান হয়েছে, বর্তমানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত গুণগান হবে। না হবে না? আপনি আমি করতেছি না, কিন্তু জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। পশু পাখি সকলেই জিকিরের মধ্যে আছে, গাছ গাছালি সকলেই জিকিরের মধ্যে আছে, যতগুলি মাছ আছে সবগুলি জিকিরের মধ্যে আছে। প্রিয় ভাইরা, দু চোখ যা দেখে এই আয়াতের অর্থ থেকে আমরা এটি বুঝি সব কিছু আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মত্ত আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান এনেছেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য আমরা রেডি নেই। আজকে মাহফিলের প্যান্ডেলে কতগুলি লোক আছে, আর পাশে মেলার মধ্যে কতগুলি লোক আছে। চিন্তা করে দেখেন, একটি বছর পরে তাফসীর মাহফিল হয়, একটি বছর পরে ইসালে সওয়াব হয়, কিন্তু আজকে মাহফিলের দৃশ্য দেখেন, আর মজলিসের মধ্যে কতগুলি লোক সেখানে বসে আছে। যেটা মেলা হয় জিলাপির দোকান, যেখানে অনেকগুলি দোকান আসছে, সেখানে কত হাজার হাজার লোক অবস্থান করছে। প্রিয় ভাইরা, এই জন্য ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে আমলে সালেহ করা। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার গুণগান করব কেন? কি কারণে আল্লাহ তাআলার গুণগান করব? কি কারণে নামাজ পড়ব? কি কারণে রোজা করব? কি কারণে হজ করব? কি কারণে যাকাত দিব? কি কারণে আল্লাহর হুকুম মানব? আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার গুণ বর্ণনা করতেছে। আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তিনি হচ্ছেন বাদশা। তিনি কি বাদশা? কেমন বাদশা? 5 বছর পর পর পরিবর্তন হয় না, যেমন হওয়ার দরকার। সুবহানাল্লাহ বলেন। আল মালিকিল কুদ্দুস, সকল বাচ্চার বড় বাচ্চা কে? সুবহানাল্লাহ বলেন কে? তার কোনো পরিবর্তন নেই। পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব থাকবে না, থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল মালিকুল কুদ্দুস, তিনি হচ্ছেন বাদশা, পুত পবিত্র, তার কোনো ত্রুটি নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো ত্রুটি আছে? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি কেন দিয়ে প্রশ্ন করেন, আল্লাহ দিন তৈরি করলো কেন, রাত তৈরি করলো কেন, সূর্য তৈরি করলো কেন, আমাকে ছেলে তৈরি করলো কেন, আমাকে মেয়ে করলো না কেন, কেনের কোনো উত্তর কিয়ামতের পরে কেনের উত্তর পাওয়া যাবে। কিয়ামতের পরে কেনের উত্তর পাওয়া যাবে, কেন যে কোনো প্রশ্ন করা যাবে না। তিনি পুত পবিত্র, পুত পবিত্র। আপনি যদি 100টা দোষ ধরেন, আল্লাহর কোনো ত্রুটি নেই। আপনি যদি 100টা গুণ লেখেন, হাজার হাজার গুণ লেখেন, তবুও তার গুণের কোনো শেষ নেই। সুবহানাল্লাহ করে বুঝা যায়, বুঝা যায়, কথা বুঝা যায়, বুঝা যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সকল বাচ্চার বড় বাচ্চাকে আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? হিসাবের দিনের মালিক কে? জান্নাতের মালিক কে? সকল কিছুর মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, সব ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি কে কে, যদি বলি সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। রেজাক দাতা কে? আমাদের সুস্থ রাখার মালিক কে?
সকল কিছুর মালিককে, আইনদাতাকে। আইন চলবে কার? চলছে কার? জোরে বলে। 1 ঘন্টা প্রশ্ন করলো আল্লাহ 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 শুধু আসবে, কিন্তু যখনই বলবো সকল কিছু যদি আল্লাহ করে তাহলে হুকুম চলবে কার? সেখানেও বলতে হবে আল্লাহর। আরো জোরে বলেন কার? কিন্তু প্রিয় ভাইরা আমার, হুকুম চলছে কার? আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সকলে বলুন সুবহানাল্লাহ। অনেক চিন্তার পরে আয়াতটা নিয়েছি ভাইরা আমার। আল মালিকিল কুদ্দুসিল আসিজিল হাকিম। আজিজ, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তার শক্তির কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। তার শক্তি কেমন আমরা দেখলাম, তার শক্তি দেখতেছি না জোরে বলেন। এই যে একটা যুবক 22-23 বছরের, কিন্তু কিভাবে সে পোশাক পরেছে ঠান্ডার ভয়ে। প্রিয় ভাইয়ের আমার, ঠান্ডা এমন, পৃথিবীর কোনো শক্তি ছিল না। বাংলাদেশের 6টা দিন সূর্যের আলো এই বাংলাদেশ দেখে নাই, কথা ঠিক কিনা বলেন? গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্যের আলো কেউ বের করতে পারে? সবাই বলে যে আমরা মোকাবেলা করব, নাউজুবিল্লাহ বলেন। আমরা বন্যা মোকাবেলা করব, আমরা করোনা মোকাবেলা করব, আমরা এটা মোকাবেলা করব, ওটা মোকাবেলা করব, সব মোকাবেলা করে নাউজুবিল্লাহ বলেন। মোকাবেলা করার শক্তি কারই নাই। প্রিয় ভাইরা, 6 দিন 8 দিন 10 দিন হয়ে গেল, এখনো সূর্যের আলো আমরা কেউ তুলতে পারি? বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শক্তিশালী কেমন বুঝতে হবে। আপনি বলেন কেন নামাজ পড়তে হবে? কেন হুকুম মানব? কেন? শুধুমাত্র একটু ফোকাস দিল 6টা দিন সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। আরো যে কি হবে বলার কোনো শক্তি আমাদের নাই। আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠাবে না। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। গোটা দুনিয়ার 800 কোটি মানুষ মিছিল করেও লাভ নেই। তিনি হচ্ছেন আজিজ, ক্ষমতাশালী। তার ক্ষমতা, তার দাপট, তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারই নাই। যাই ক্ষমতা দেখাতে যাবে তাই চন্ন বিচন্ন হয়ে যাবে, তাই ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে যারা তার সঙ্গে ক্ষমতা দেখাতে গিয়েছে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। নমরুদ গেছে, ফেরাউন গেছে, আবু জাহল বা সাইবা মুগীরা সকলেই ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে গিয়ে প্রিয় ভাইরা, তারাও আল্লাহর হুকুম, তারাও আল্লাহর কোরআন, তারাও আল্লাহর সব বিষয় বুঝতো, কিন্তু বুঝলেই তাদের ক্ষমতা থাকবে না। এই জন্যই তারা আল্লাহ রসুল, আল্লাহর দ্বীনের তারা বিরোধিতা করেছে, কথা ঠিক কিনা? এখন আল্লাহর শক্তি কেমন? শক্তি দেখা যায় না? যায় না? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র ঝড় তুফান তো সেটা পরের গল্প। এখন নগদে যেটা পেয়েছি, শীতের কনকনে শীত, 6 ডিগ্রি 8 ডিগ্রি 10 ডিগ্রি, এই ডিগ্রির খেলা শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশে, কথা ঠিক কিনা? জোরে বলেন। অমুক জেলায় 8, অমুক জেলায় 9, অমুক জেলায় 9.5, অমুক জেলায় 10। এখন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসমান থেকে একটু পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আমাদের প্রজ্ঞাপন জারির পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজিজুল হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান। তার জ্ঞানের কোনো শেষ নাই, তার শক্তিরও শেষ নেই, জ্ঞানের কোনো শেষ। তাকে কিভাবে তৈরি করতে হবে, আপনার কত হাইট দিতে হবে, আপনার ডিজাইন কেমন হবে, আপনার গলার স্বর কেমন হবে, এই আপনার একজন পিতার 3টি ছেলে 2টি মেয়ে এক ডিজাইনের করে নেয়, করেছে? চিনতে অসুবিধা হবে। এক একজনের এক এক ডিজাইন করেছে, এক একজনের এক এক গলার সামন করেছে, এক একজনের চোখের ডিজাইন এক এক রকম করেছে, এক একজনের হাইট এক একজনের করেছে, এক একজনের শরীরের এক এক রকমের গঠন করেছে। ফি আই সূরাতিম মা শা রাক্কাবাক,
করেছেন, আপনার দেহের, আপনার কণ্ঠের, আপনার চেহারা অবয়বের যেরকম ভাবে ইচ্ছা সেভাবে তিনি গঠন করেছেন, সেখানেও কারো মাতব্বরি চলবে না। তার এলেমে আছে আপনার হাইট কত হবে, তার এলেমে আছে আপনাকে কোন স্তরের মানুষ এই দুনিয়াতে করবে, কারো সেই জ্ঞান নেই। আছে কার? জোরে বলেন কার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। তিনি হচ্ছেন বাদশাহ, পুত পবিত্র, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। যদি পৃথিবীর সমস্ত কলমগুলিকে, সমস্ত গাছগুলিকে কলম করা হয়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম করা হয়, আর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলিকে যদি এক সমুদ্রের সাথে 7 সমুদ্রের পানিকে যদি কালি করা হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে তার জ্ঞান কেমন? পৃথিবীর সমস্ত গাছ, শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম করা হয়, এক সমুদ্রের সাথে 7 সমুদ্রের পানিকে যদি কালি করা হয়, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। যদি পৃথিবীর সব গাছ কলম হতো, হতো যদি জলগুলো পানি, তবু শেষ হতো না লেখা তোমারই মহিমা, তবু শেষ হতো না লেখা তোমারই মহিমা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সঙ্গে কারো জ্ঞানের তুলনা করা যাবে না। যাবে না? যেখানে আমাদের জ্ঞান শেষ সেখানে আল্লাহ শুরু। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আমরা প্যান্ডেল করেছি, ছোট্ট একটা প্যান্ডেল করেছি, কিন্তু আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন তৈরি করেছেন, একটাও খুঁটি দেন নাই। 7টা আসমান তৈরি করে দেন, কোথাও খুঁটি দিয়েছেন? জোরে বলে। আপনাদের এই জায়গা উত্তর নামাজ ঘরে কি কোনো খুঁটি দিয়েছেন? এবং কোন জায়গায় কোনো ত্রুটি আপনারা লক্ষ্য করতেছেন? আসমানের মধ্যে কোনো ত্রুটি আছে? জোরে বলেন। কোনো ত্রুটি নেই। এটা কোন জ্ঞানের দ্বারা তিনি তৈরি করেছেন? তার জ্ঞানের পরিধি কেমন, তার জ্ঞানের শক্তি কেমন? প্রিয় ভাইরা আমার, আমি পরিষ্কার করে বলতে চাই, যদি আল্লাহকে আল্লাহর মতো মেনে নিতে চান, তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ধান্দাবাজি, সিটারি, বাটপারি করলে আমাদের জীবনে চলবে না। আল্লাহকে মেনে নিলে, কোরআনকে মেনে নিলে, রসুলকে মেনে নিলে ফ্রেশ একটা জীবন যাপন করতে হবে। রাজি আছেন কিনা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহকে যদি মেনে নেন, রসুলকে যদি মেনে নেন, কোরআনকে যদি মেনে নেন, প্রিয় ভাইয়েরা, মানতে হবে না? হবে না? কিন্তু আমরা কেমন মানি? 100 বলেন, একজন ব্যক্তি আছেন যে 100% মানেন?
আপনি তো মনে করেছেন যে আমি তো বেশ নামাজ পড়ি, রোজা করি, বা হজ করে আনো, দান খয়রাত করি, তাহলে আবার কি মানা লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানি কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 30, কেউ 20, 100-তে 100 কেউই নাই, সকলেই ভেজালের মধ্যে আছি। আমরা ভেজাল নিয়ে অবস্থান করতেছি। ওই দিনই আমাদের দাপট শেষ, যখন আমাদের আজরাইল চলে আসবে আমাদের কাছে। আজরাইল আসার পরে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো ভাবনা করার সুযোগ থাকবে না। আমরা যা করেছি এখন সব কিছু নখদর্পণে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আমাদের আমলনামা আমরা পেয়ে যাব। কথা ঠিক কিনা? এই জন্য মরার আগে আমাদেরকে সোজা হইতে হবে, মরার পরে সোজা হইলে হবে না, ওখানে সোজা করে আমাদেরকে ঢুকে দিবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিনি মহান, যিনি উম্মীদের মধ্যে থেকে তাদের নিকটে একজন রাসূলকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার আয়াতসমূহকে পাঠ করে শোনাতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পূত পবিত্র করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিতেন। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞা শিক্ষা দিতেন এবং হিকমত দান করতেন। ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তারা সুস্পষ্ট ভ্রান্তিতে ছিল, সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত ছিল। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটুকু আমরা যদি বিশ্লেষণ করতে যাই, ইহুদিদের চিন্তা ভাবনা ছিল, ইহুদি গোত্র, কোন গোত্র? ইহুদিরা আল্লাহ রসুলকে কখনোই মেনে নিতে পারে নাই। এই জায়গাতে 3টি ইহুদি গোত্র ছিল, আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসেবে মেনে নিতে চায় নাই। ইহুদিদের সবসময় দাপট, আমরা একত্রিত করব, আমরা নেতৃত্ব দিব, মুসলমানদের যেন কোনো খবরদারি না থাকে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আজকের দিনেও ফিলিস্তিনের অবস্থা আপনারা লক্ষ্য করেন, কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। গাজা ঘিরে ফেলে দেওয়া হয়েছে, না হয় নাই? সেখানে নির্যাতন করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে, ফুটফুটে সুন্দরী শিশুগুলিকে হত্যা করা হচ্ছে। গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের প্রধানেরা দুনিয়ার স্বার্থে একটু কথা বলতেছে, একটু সাউন্ড দিচ্ছে, কিন্তু এই সাউন্ড দ্বারা কোনো কিছুই হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, কথা ঠিক কিনা বলেন? সকলে ঐক্যমত হয় যদি একটা হুঙ্কার দেয়, সমস্ত যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? অথচ এই মডার্ন সায়েন্সের যুগে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে, যেখানে আমেরিকা থেকে আমরা বাংলাদেশে 1 সেকেন্ডে একটা সংবাদ পাই, এত আধুনিকতা হওয়ার পরেও, এত মডার্ন হওয়ার পরেও আজকের দিনে প্রত্যেক দিন 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200, 250 জন হত্যা করতেছে। আমাদের ভাইদেরকে শাহাদত বরণ করতে হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এটা কোন মানবতা? এটা কোন আইন? এটা কোন জাহেলিয়া, আধুনিক জাহেলিয়া? আমরা এক সময় ইসলামের ইতিহাসে জাহিলি যুগ পড়েছিলাম। কথা ঠিক কিনা বলেন? কিন্তু শত শত বছর পরে, 1500 বছর পরে ইসরায়েলের অবস্থা আমরা দেখলাম ফিলিস্তিনের মধ্যে। এত জ্ঞানীগুণী, এত দাপটশালী, এরপরেও আমাদের ভাইদের বুকে গুলি চালানো হচ্ছে, বাড়িগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদগুলিকে ঘুরায় দেওয়া হচ্ছে, হাসপাতালগুলিকে ঘুরায় দেওয়া হচ্ছে। মানুষের আহাজারি। এই মুহূর্তে আমি কোরআনের তাফসীর করতেছি, আপনারা শুনতেছেন। আমরা দায় শুয়ে যাব, আমাদের খানা পিনার কোনো চিন্তা নাই, কিন্তু আমাদের একজন ভাই, আমাদের একজন বোনের আহাজারি চিৎকার। কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি চিন্তা করে দেখেন। কোন দুনিয়া আমরা বসবাস
বসবাস করতেছি, মনের রাগে তারা এখন কবরগুলিকে ধ্বংস করে দিচ্ছে। যেখানে কবর দেওয়া হয়েছে, শাহাদাত বরণ যারা করেছে, তাদেরকে যখন কবরস্থ করা হচ্ছে, সেই কবরগুলিকে ধ্বংস করে দিচ্ছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী যখন আবির্ভাব ঘটলো, তখন ইহুদিরা সহ্য করতে পারে নাই। 3টি ইহুদি গোত্র এমন ভাবে রসুলের উপর আক্রমণ করতে শুরু করলো। রসুলের সঙ্গে আক্রমণ করতে এসে একটা গোত্র একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর 2টা গোত্র তারা দেশান্তর হয়ে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, ওদের প্রশ্ন হচ্ছে, আমাদের ভিতর থেকে নবী আসবে। কাদের ভিতর থেকে? ইহুদিদের মধ্যে থেকে নবী আসবে। নবী হলে আমরা হব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হয়ে আমাদের কাছে আসবে। আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি কেমন দেখেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্যে থেকে, তারা উম্মি ছিল, মূর্খ ছিল, অজ্ঞ ছিল, উম্মিদের মধ্যে থেকে তাদের নিকটে, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন। যে রাসূলের কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের নিকটে আল্লাহর আয়াত পাঠ করে শোনাতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কি করে শোনাতেন? আয়াত পাঠ করে শোনাতেন। আমি আপনাদেরকে কি করে শোনাচ্ছি? আয়াত পাঠ করে শোনাচ্ছি। আয়াত পাঠ করার উদ্দেশ্য কি? ওয়া ইউযাক্কিহিম, তারা পাপের মধ্যে, পাপাচারীর মধ্যে তারা নিমজ্জিত ছিল, পাপে জরাজীর্ণ ছিল, পাপের মধ্যে হাবুডুবু খাইতো। এই কোরআন তেলাওয়াত শুনে তারা সেখান থেকে ব্যাক করে ইসলাম কবুল করে একটা পুত পবিত্র জীবন যাপন করত। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরেক জায়গা থেকে নিয়ে আসে করবেন এরকম না, তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই নবীর কাজ হচ্ছে, সেই রাসূলের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করে মানুষের নিকটে শোনায় দিয়েছেন। শোনানোর উদ্দেশ্য কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر قد أفلح من تزكى সফলতা অর্জন করেছে সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে। মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করেছে, পবিত্রতা হাসিল করেছে, পবিত্রতা অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ আদায় করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। কার নাম স্মরণ করে? আল্লাহ তাআলার নাম স্মরণ করে নামাজ আদায় করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী এবং শ্রেষ্ঠ। আখিরাতের জীবনটা স্থায়ী এবং শ্রেষ্ঠ। সকলে বলুন সুবহানাল্লাহ। কোন জীবনটা? আখিরাতের জীবন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে এই মাহফিলে বসেছি, আমাদের জীবনটা পুত পবিত্র করতে হবে। কি করতে হবে? পুত পবিত্র করতে হবে। আমরা সকলে নাপাকের মধ্যে নিমজ্জিত, আমরা গুনার মধ্যে নিমজ্জিত, আমরা ভেজালের মধ্যে নিমজ্জিত। আমাদের কাজ হবে আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন কি করব? কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ পড়ব, কোরআনের অধ্যয়ন করব, কোরআন সহি করে পড়া শিখব। এরপরে কোরআন অনুযায়ী আমাদের জীবন পুত পবিত্র করব। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন ছাড়া কোনদিনই আমাদের আত্মা পবিত্র হবে? এই পৃথিবীর কোন জিনিস দিয়ে মানুষের মন পবিত্র করা যাবে না।
চরিত্রের পরিবর্তন করা যাবে না, একমাত্র কোরআন দিয়ে মানুষের জীবনের চরিত্রের পরিবর্তন করা যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। জোরে বলেন, কি করতে গিয়েছিলেন? হত্যা করতে গিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নবীকে হত্যা করার সাহস কারো নাই, কিন্তু সেই দিন আবু জাহল, উতবা, সাইবা, মুগিরার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন হযরত ওমর। জোরে বলেন কে? সে ওমর রসুলকে হত্যা করতে গিয়ে রসুলের হাতে বয়াত করে এসে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার মর্যাদা হাসিল করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা কি দিয়ে হয়েছিল? কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মন, জেহেন, আত্মাকে আমি ফ্রেশ করে নেই, কুলসিত রাখা যাবে না। ইন্তেকাল করতেই হবে, ইন্তেকালের দিন নির্ধারিত আছে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যথা টাইম ইন্তেকাল হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আজকের দিন থেকে জীবনে যেই কয়দিন বাঁচবো, আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এক বাক্যে মেনে নিব। আপনি যদি মানতে না চান, আল্লাহর কোনো ক্ষতি হবে, ক্ষতিকার হবে। আপনারা যদি বলেন কেন মানবো, এরও উত্তর নাই। এখন যুবক বয়স, যা ইচ্ছা তাই করব না, আপনি ভুল করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মনকে ফ্রেশ করেন। দীর্ঘদিন মাহফিল করলেন, আপনাদের জীবনের পরিবর্তনের জন্যই মাহফিল করেন, অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য একটি মাহফিলে বসেছেন, জীবনের চেঞ্জিং নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে, মায়া করলে, যদি খালেস নিয়তে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের উপর রাখবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রসুলের কাজ ছিল কোরআন তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করেছেন। সেই সময়ের লোকেরা যারা পর্দা করতো না, কোরআনুল কারীমের তেলাওয়াতে, কোরআনুল কারীমের হুকুমেই তারা পর্দা করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যারা মদ খাইতেন, কোরআনুল কারীমের তেলাওয়াতে কোরআনের আয়াত নাযিল হয়েছে মদ হারাম, তারা মদকে ছেড়ে দিয়েছে। ঘুষ খাওয়া হবে না, তারা ঘুষ বন্ধ করে দিয়েছে। সুদ খাওয়া হবে না, সুদ বন্ধ করে দিয়েছে। অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, অপরের হক মারা যাবে না। সব কিছু কোরআন দিয়ে, রসুলের বয়ান শুনে তারা এই দুনিয়াতে নিজের জীবনকে পবিত্র করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, খাওয়া যাবে, ছিনতাই করা যাবে না, রাহাজানি করা যাবে না, অপরের মাল ভক্ষণ করা যাবে না, ইতিমের মাল ভক্ষণ করা যাবে না। সবকিছু কোরআন দিয়ে সাইজ করেছিলেন। কি দিয়ে? জোরে বলেন। আর আজকে আমাদের সামনে কোরআনের কোনো হুকুম নাই, আছে? কোরআনের কোনো আইন নাই, নিজেদের মন গড়া আইন, যার কারণে অশান্তির শেষ নেই। যদি আইন চাওয়া হয়, তাহলেই তাদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেন, কিতাব ও জ্ঞান শিক্ষা দেন। প্রিয় ভাইয়েরা আমার, একজন লোক কলেমা পড়ার পরে তার দায়িত্ব কি? জ্ঞান অর্জন করা। একজন লোক কলেমা পড়ার পরে তার দ্বিতীয় কাজ কি হবে? জ্ঞান অর্জন করা। অমুসলিম ছিল, কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার পরে তার কাজ কি হবে? জ্ঞান অর্জন করা।
এই জন্য যারাই ইসলাম কবুল করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে সুফফা ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টে ভর্তি করে দিতেন, তারা সেখানে জ্ঞান অর্জন করত। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের জলিলুল কদর সাহাবীরা শিক্ষা প্রদান করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা মুসলিম দাবি করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে আজকে মাহফিল শুনতে এসেছি, আমি কারো ইন্টারভিউ নিব না, আমি কারো কাউকে অপমান করবো না। এই মুহূর্তে যদি বলা হয় ভাই 10টা সূরা আপনার মুখস্থ আছে, কেউ বলবেন আমার 3টা সূরা আছে, কেউ বলবেন 4টা আছে। আমি যদি বলি ভাই দরুদ শরীফ পাঠ করা জানেন, বলে ভাই এখনো দরুদ শরীফ মুখে আসে না। আপনি কি জানেন? কোথায় আমি দোয়া করুন জানি না, আমি কোনো কিছুই জানি না, আমি দাঁড়িয়ে থাকি আর নামাজ পড়ি। এরকমের উত্তরগুলো আসবে কিনা জোরে বলেন, জোরে বলেন ভাইরা, আসবে কিনা? তাহলে আমরা জ্ঞান অর্জন করার জন্য পাগল পারা নয়, জ্ঞানের আমরা ধারে কাছেও যাই না, জ্ঞান অর্জন করার জন্য নেই, জ্ঞান শিক্ষা গ্রহণ করারও আমরা প্রচেষ্টা চালাই না। কিন্তু আল্লাহ রাসূল 4টি জিনিস করেছিলেন। কয়টা? এমন 4টি জিনিস যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াতসমূহ পাঠ করে শোনাতেন তাদের নিকটে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিতেন। ওয়াল হিকমাত, এবং জ্ঞান শিক্ষা দিতেন। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ইসলাম কবুল করার পরে 4টা জিনিসের দরকার আমাদের জীবনে। কয়টা জিনিসের দরকার জলে বলেন, কয়টা? একটা, মুসলমানের জীবনে দাওয়াত থাকতে হবে। 1 নম্বর কি থাকতে হবে জোরে বলেন? 2 নম্বর বলেন। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া, 4 নম্বর জিহাদ। 4 নম্বর জিহাদ। এই 4টা জিনিসের জীবনে প্রত্যেকটি মুসলমানের জীবনে থাকতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দাওয়াত, যেটা বলেন কি? আজকে আমাকে যে দাওয়াত না দিতেন আমি আসতাম। আপনারা মাইকিং শুনেছেন, পোস্টারিং হয়েছে, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই জমিনকে ভালো করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে দাওয়াত থাকতে হবে। আপনি হাজী সাহেব নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার জামাই নামাজ পড়ে না, তাহলে এদেরকে লাইনে তুলতে গেলে কি দিতে হবে? দাওয়াত। সবাই বলেন ভাইয়েরা, আরেকটু জোরে বলেন। দাওয়াত ছাড়া কোনো কাজই জমবে না। রাসূল মানুষের দ্বারা দ্বারা কি দিয়েছেন? মক্কাতে কয় বছর দাওয়াতি কাজ করেছেন? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, দিয়ে লোক তৈরি করেছেন। মদিনায় হিজরত করার পরে ইসলামী রাষ্ট্র গঠন করলেন, কিন্তু এখানে লোক তৈরি করতে হয়েছিল। সকলে বলুন, কি তৈরি করতে হয়েছে? লোক তৈরি করতে হয়েছে। এরকম আপনি ওয়াজ শুনতে আসছেন, এখানে আপনার স্ত্রী আসছে, কিন্তু বড় ছেলে বা বড় মেয়ে বা জামাই বা বেটি এখানে আসে নাই। আপনারা যা শুনলেন, কালকে আপনার বাসায় গিয়ে দাওয়াতটা পৌঁছাতে হবে। হবে কিনা ধরে বলেন? দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন করতে হবে। দাওয়াত নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো দাওয়াতের মধ্যেও ইখতিলাফ দেখা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আর বাছাবাছি করার সময় নাই, আর ফেরকাবাজি করার সময় নাই। যেখানে নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে এই জমিনে, যেখানে শাহাদাত বরণ করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরা, মুসলমান নরনারী ফিলিস্তিনে প্রত্যেকটি দিন রক্ত ঝরে যাচ্ছে। সেই মুহূর্তে আমরা মাসলা নিয়ে, বিভিন্ন ধরনের ফেরকাবাদী নিয়ে মুসলমানদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছি। প্রিয় ভাইরা, এরকমের অশান্তি সৃষ্টি না করে আমরা ব্যক্তিগতভাবে ইসলামের দাওয়াতি কাজ করি। সকলে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি কাজ করতে হবে? দাওয়াত দিতে হবে। রাজি আছেন কিনা হাত তুলে দেখান। প্রত্যেকটা পরিবারে দাওয়াত দিতে হবে। রাস্তাঘাট যেখানে মুসলমান ভাইয়েরা পাবেন, সেখানে আপনারা ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। 2 নম্বর হচ্ছে প্রিয় ভাইরা, আমরা যদি মহাজ্ঞানী, এই জন্য 2 নম্বর কাজটা হবে তালিমের ব্যবস্থা থাকতে হবে। কিসের ব্যবস্থা? মসজিদে ফজরের নামাজ পড়ে তালিম করবেন, আসরের নামাজ পড়ে তালিম করবেন, কোরআনের আয়াত পড়ে অর্থ
পড়বেন, একটা হাদিস পড়বেন, একটা মাসলা মাসাইল আলোচনা করবেন। আল্লাহ রাসূল ফজরে এবং আসরের নামাজ পড়ে তালিম করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন কি হয়ে গেছে আমাদের তালিমে বসার সুযোগ হয়? শুনলেও কিছুটা জ্ঞান আসে প্রিয় ভাইয়েরা, শুনে শুনেও জ্ঞান অর্জন করা যায়। কিন্তু আজকে আমরা ইবাদতে মন টিকে না, কি জন্য? ইবাদত করতে গিয়ে আমাদের কোনো জানা নেই। সূরা কেরাত, মাসলা মাসাইল, দরুদ শরীফ, আত্মায়াতের দোয়া কোনো কিছুই জানা নাই। এই জন্য কিছুদিন নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, আবার নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, কিন্তু নামাজ পড়ে মজা পাওয়া যায় না, যার কারণে ছেড়ে দেয়। এই জন্য দাওয়াত দিবেন, এরপরে তালিম গ্রহণ করবেন। তালিম ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের ভিতরে কোনো স্পিরিট পয়দা হবে না। যখনই তালিম করবেন, যখনই জ্ঞান আসবে, তখনই বুঝ শক্তি আসবে, তখনই আমরা আল্লাহমুখী হব। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দাওয়াত দিতে হবে, তালিম করতে হবে, এরপরে আত্মার পবিত্রতা করতে হবে। আত্মা যদি পবিত্র না হয়, ইবাদত করেও কোনো লাভ হবে না। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজেকে পবিত্র করলো সেই সফলতা অর্জন করলো, যে নিজেকে কুশলিত করলো, কুলসিত করলো, সেই ধ্বংস হয়ে গেল। সূরা শামসের মধ্যে আসছে ভাইয়েরা আমার, قد أفلح من زكاها وقد خاب من دساها। কথা কি বোঝা যায় ভাইয়েরা? বোঝা যায় প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কি হাত তুলে বলেন তো আমরা পবিত্র আছি? একটু হাত তুলে বলেন তো ভাইয়েরা, পবিত্র আছি? আমরা পবিত্র নেই। আমরা মিথ্যা কথা বলি, আমরা গীবত করি, আমরা শিকায়ত করি, আমরা চগলখড়ি করি, আমরা মুনাফিকি করি, আমরা অপরের মাল ভক্ষণ করি না, করি না? জোরে বলে। আমরা নামাজ কাজা করি, অপরের সম্পদ খেয়ে আমরা রোজা থাকি, যাকাত দেই না, হজ ফরজ হয়েছে হজ করি না, আত্মীয়দের হক আদায় করি না। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত আছি। এই জন্য আপনি আমি ইবাদত করব ঠিকই, কিন্তু নিজের আত্মাকে পবিত্র করতে হবে, নিজের নফসকে পবিত্র করতে হবে। আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া, সর্বোত্তম জিহাদ হচ্ছে আত্মার সাথে জিহাদ করা। কার সাথে? আত্মার সাথে জিহাদ করা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নিজের জীবনটাকে পবিত্র করার জন্য আত্মার সাথে আমাদের জিহাদ করতে হবে। রাজি আছেন কিনা? হাত তুলে একটু দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, আমাদের জীবনে জিহাদ থাকতেই হবে। জিহাদকে এখন বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, জঙ্গিবাদ হিসাবে ব্যবহার করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। হুজুর বলছেন, আল জিহাদ মাদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে লড়ার নামই হচ্ছে জিহাদ। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করতে হবে, সেটার নামই হচ্ছে জিহাদ। জিহাদের অনেক অর্থ প্রিয় ভাইয়েরা আমার। নিজের নফসের সঙ্গে জিহাদ করে, এটা এক প্রকারের জিহাদ। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনার সমাজে জেনার প্রচলন হয়েছে, এই জেনাকে উৎখাত করা। মুসলিমের কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে সেখান থেকে, সমাজ থেকে জেনাটাকে তুলে দিলে সেটা একটা জিহাদ। জিহাদের অর্থ না বুঝে জিহাদের বিরুদ্ধে কথা বলাটা হারাম। যেহেতু রাসূল বলেছেন, জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর জিহাদ সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। হে
ব্যবসার কথা বলবো না। আল্লাহ জিহাদটাকে একটা ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? ব্যবসার সঙ্গে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা বলে দিব না, সন্ধান দিব না, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার পুঁজি কয়টা? 4টা। কয়টা? তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর রাসূলের প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে। সকলে বলুন সুবহানাল্লাহ। মাল এবং জান দিয়ে যদি এই ব্যবসা করতে পারি, আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমাদের উপলব্ধি করার শক্তি থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদকে এখন বিভিন্ন অর্থে ব্যঙ্গ করা হচ্ছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নিজেদের দেশ, নিজেদের রাষ্ট্রকে দখল করে নেওয়ার জন্য গাজায় মুসলমান ভাইয়েরা কি প্রাণান্তকর জিহাদ করতেছে না করতেছে না? প্রিয় ভাইয়েরা আমার, কাফের মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা পরাজয় বরণ করেছে। এই কারণে মুসলমান ইমানদাররা মৃত্যুর জন্য কখনো পরোয়া করে? তারা পরোয়া করে, তার কারণে তারা পরাজয় বরণ করেছে। খাইবার যুদ্ধে, বিনা যুদ্ধে খাইবার বিজয় হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সংখ্যার দিকে তারা অনেক ছিল, কিন্তু তাদের মধ্যে মৃত্যুর ভয় ছিল, জানের ভয় ছিল। জান চলে গেলে কি হবে, এটাই তাদের মূল ফ্যাক্টর ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে মৃত্যুর কোনো পরোয়া থাকে? মরলে শহীদ, বাঁচলে গাজী। একজন ভাই ফিলিস্তিনের মুসলমান ভাই, তার 4টি সন্তান। ভাইরা কয়টা? 4টি সন্তান। এক এক করে 4টাই যখন শাহাদত বরণ করেছে, এই ভাই পরের দিন মিষ্টি বিতরণ করল আর বলল, আমি এই পৃথিবীতে গর্বিত পিতা যে আমার 4টা সন্তান এক এক করে শাহাদত বরণ করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরকম স্পিরিট, প্রিয় ভাই, এরকম স্পিরিট থাকা লাগবে। যেখানে অন্যায় সেখানে আমাদেরকে প্রতিরোধ করে তোলা লাগবে। আজকে দেখেন, মসজিদ, বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির সেখানে স্থাপন করা হচ্ছে না? হচ্ছে না? মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। হুজুর বলছেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে একটা জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের মধ্যে কে ফ্যাকশন সৃষ্টি করে, কে উস্কানি দেয়, আর কে মুসলমানদের মধ্যে ঝগড়ায় লিপ্ত লাগায় দেয়? আর জায়গা নাই প্রিয় ভাইরা। বাবরি মসজিদ আমাদের মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সেই ঘর ভাঙ্গে যদি রাম মন্দির যদি স্থাপন করা হয়, তাহলে মুসলমানদের কলিজায় আঘাত লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না? এই মুহূর্তে মুসলমানদের হৃদয়ে যদি কোনো আঘাতই না লাগে, তাহলে সেই মুসলমানই নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে অনেক ওয়াইন ইসলামিক কাজ সৃষ্টি করার জন্য বিভিন্ন প্রোগ্রাম সেট করা হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। সমকামিতা, যদি বলেন কি? সমকামিতার নামে ট্রান্সজেন্ডার বলে একটা জিনিস চালু করা হচ্ছে। মানসিক বিকাশ। একটা ছেলে মনে করতে পারে আমি মেয়ে হয়ে যাব, একটা মেয়ে মনে করতে পারে আমি ছেলে হয়ে যাব। মূলত সমকামিতায় কিন্তু একটা ভাষা ব্যবহার করে, একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটার প্রচলন করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আমাদের এই দেশে 95% মুসলমানের দেশ। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটি মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ওলি আল্লাহর দেশ।
কওমি মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের ভর্তি, এখানে কোনো ইসলামিক দিন চালু করতে দেওয়া যাবে? আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোনো ইসলামিক দিন চালু করতে দিব না। প্রিয় ভাইয়েরা, আবার আমাদেরকে হুঙ্কার দিয়ে উঠতে হবে, মুসলমান সব সময় জিহাদি মন মানসিকতা নিয়ে থাকতে হবে। আমরা যদি 500 বছর বিড়ালের মতো বেঁচে থাকি লাভ, 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে হবে, কারণ মৃত্যু আমাদের জন্য অবধারিত হবে। কথা ঠিক কিনা বলেন? হবে না? হবে না? প্রিয় ভাইয়েরা আমার, যারা এই দুনিয়াতে দাপট দেখেছিলাম, আবু জেহেল, উদ্বা, সাইবা, মুগীরা, নমরুদ, ফিরআউন, তারা এই পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? এখন যদি কেউ দাপট দেখায় প্রিয় ভাইয়েরা, সময়ের ব্যবধানে তারাও কেউ থাকবে না। থাকবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনুল কারীমকে আমাদের জীবনের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে অনেক মা বোনেরা এসেছেন, আসছেন কিনা? জোরে বলেন। মা বোনদের প্রতি আমার 4টি কথা হুজুর বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুনিয়া মাতাউন, আল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে কে? উত্তম আল মারাতুস সালিহা, উত্তম সতী সাধী নারী হচ্ছে এই পৃথিবীর মধ্যে উত্তম। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, মা বোনদের উদ্দেশ্যে আমার 4টি কথা। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। শরীয়তের ওযর ব্যতীত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর পর্দা করবে। 3 নম্বর রোজা থাকবে। 4 নম্বর স্বামীর খেদমত করবে। হুজুর বলছেন, যদি এই 4টা কাজ তারা করে তাহলে তাদের জন্য জান্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর নামাজ, 1 নম্বর, 2 নম্বর পর্দা, 3 নম্বর রোজা, 4 নম্বর স্বামীর খেদমত। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, তারা যদি বাজারে যায় সব সময়, এটা কি আমাদের জন্য ঠিক হবে? জোরে বলেন। তাদের রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যদি কিস্তি তুলতে যায় নিয়মিত, 1 মাস 8 জায়গা 9 জায়গা 10 জায়গায় কিস্তি নেই, স্যারের কাছে যাওয়া লাগে না? লাগে না? জোরে বলেন। আপনারা, আমিও এমন পুরুষ যে আমরা কিস্তি নেওয়ার জন্য আমাদের স্ত্রীকে দিয়ে পাঠায় দেই, যাও স্যারের কাছে যাই কিস্তি নিয়ে চলে আসো। আপনি কিস্তি দিতে গেলে নিবে না, আপনার স্ত্রীকেই পাঠাতে হবে। তাহলে কি পর্দা হলো? প্রিয় ভাইয়েরা জোরে বলেন, পর্দা হলো না। আপনি আমি নামাজ পড়ি কিন্তু কেউ জানলো না, জানলো কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, দরবেশ সাজবেন,
ওলি আল্লাহ হবেন, মুত্তাকি হবেন, ইমানদার হবেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইমানের পরিচয় দিতে হবে, একটা সাইড দিলে হবে না। এই জন্য নিজেরাই চিন্তা করে দেখেন। আমি প্রথমে বলেছি আমরা ভেদালের মধ্যে আছি, আমরা গুনার মধ্যে আছি, আমরা অনেক ভেদাল নিয়ে এই দুনিয়াতে বসবাস করতেছি। এই জন্য মা বোনদেরকে চালাবেন আমি আপনি, যদি তাদেরকে আমরা বাড়ির ভিতরে রাখি তাহলে আমাদের জন্য একটা জান্নাতের খোঁজখবরই পাওয়ার সুযোগ আছে। আর আমরা যদি তাদেরকে বাজারে পাঠাই দেই যে বাজার করে নিয়ে আসো, স্কুলে ছেলে নিয়ে যাও, মেয়ে নিয়ে যাও, প্রাইভেটে নিয়ে যাও, নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, রাস্তায় যদি একজন নারী যায় পর পুরুষের নজর যাবে না? যাবে না? তাদের মনের মধ্যে যদি কোনো কৌতূহল জাগে তাহলে আপনি গুনাহগার হবেন না? হবেন না? প্রিয় ভাইয়েরা, বেহেশত তো সোজা জিনিস নয়। বেহেশত পাইতে গেলে কিছু বাসে আপনাকে আমাকে চলতে হবে। ভেজাল জীবন যাপন করলে বেহেশত পাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই জন্য আমাদের মা বোনেরা আজকে যারা মাহফিলে এসেছেন, আপনারা শরীয়তের ওজোর ব্যতীত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করবেন। তারা নামাজ কাজা করার জন্য খুবই পটু, নামাজ পড়ে আবার সারে, নামাজ পড়ে আবার সারে। যদি সারেন তাহলে আল্লাহ দেখেন না? দেখেন না? আপনারা নামাজ পড়েন আবার সারেন। রমজানে এক রকমের নামাজ পড়েন, রমজান গেলে আরেক রকমের নামাজ পড়েন, তাহলে হবে? ধরে বলেন হবে? আল্লাহ রমজানেও আছে, অন্য মাসেও আছে, আছে না নাই? আমার অনেক ভাইয়েরা আছে গোটা মাস নামাজ পড়ে না, শুধু তারাবির নামাজটা পড়তে যায়, আছে না নাই? জহর নাই, ফজর নাই, আসর নাই, ইফতারির সময়তে ধরে, ইফতারি আর তারাবি, এরপর আর দেখা নেই। ইফতারির আগে আসরের নামাজ থেকে যায়, প্লেট সাজায় নিয়ে বসে থাকে। প্রিয় ভাইরা, মা বোনদের সঙ্গে আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা এখানে আছে, শীতের দিন জহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নাই, ফজর নেই, 5 ওয়াক্ত নেই, শুধুমাত্র জুমার দিন 2 রাকাত। এখন আপনারা মাসলা তৈরি করতেছেন, এত ঠান্ডার মধ্যে উজু করা যাবে? আস্তাগফিরুল্লাহ পড়েন। যে আল্লাহ শীত দিতে পারে সে আল্লাহ বা গরম দিতেও পারে। যে আল্লাহ শীত দিবে সে আল্লাহ গরম দিবে। শীত নিয়ে আসার মালিক দুনিয়ার কোনো শক্তিশালী রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, আবার গরম নিয়ে আসার কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব। সকল বাচ্চারা বড় বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফায়সালা করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা আজকে মাহফিল শুনতে এসেছি, আমাদের মন ফ্রেশ করার পরে আমরা যে ঈমান এনেছি, আমরা আমলে সালেহ করব। ঈমানদার লোকদের জন্য আমলে সালেহ করাটা হচ্ছে অবধারিত। যদি কেউ ঈমান আনে আর আমলে সালেহ না করে, আমলে সালেহের 2 নম্বর গুণ হচ্ছে নামাজ পড়া। নামাজ যদি না কেউ পড়ে আর যদি বলে আমার ঈমান ঠিক আছে, তাহলে সে মিথ্যাবাদী। সে কি জোরে বলে? এই জন্য ভাইয়েরা আমার, যেই ভাইয়েরা আসছেন পায়ে ধরে বলবো, আপনার আমার চেয়ে কোটি কোটি গুণ জ্ঞানী আমার আল্লাহ। নামাজ পড়তে কি জন্য বলেছেন, এর মধ্যে কি ফজিলত আছে, এর মধ্যে কি গুণাগুণ আছে তিনি ভালো জানেন, কথা ঠিক কিনা? এলাকায় অনেক লোক আছে, ভাই নামাজ পড়েন কোথায়? হ্যাঁ নামাজ পড়ি, কিন্তু টুকটাক। কি পড়েন? কি টুকটাক? ভাই জুম্মার দিন পড়ি, আর পড়া পায় না ভাই, সুযোগ পাই না। কি ব্যাপার ভাই? আমি ঢালাইয়ের কাজ করি, 3বার 4বার ঢালাইয়ের কাজ করে, ছুটি দেয় না। নামাজ পড়লে কেউ ছুটি দেয় না, এটা এক প্রকার মিথ্যাবাদী, কথা ঠিক কিনা বলেন? যে একটা অফিস থাকতে পারে বাংলাদেশের, নামাজ পড়লে আপনার চাকরি থাকবে না। যে একটা জায়গায় থাকতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ রহমতে মাপ, যে যাক নামাজ পড়তেছে লোকটা ছুটি দিই, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনারা, আমি যে মাহফিলে বসে আছি, আসলে কি আমরা ফজরের নামাজটা জামাতে পড়ি? যে একটা প্রশ্ন করা দরকার। ভাই পড়ি? 8টা 7 জন 8 জন 9 জন 10 11 হাইস্ট 15। এই যে দুর্গাদহ মসজিদের ইমাম সাহেব হুজুর এখানে বসে আছেন, 11-15 উপরে যাবে না, বাকি লোক সব শুয়ে আছে। যে ঠান্ডা নেপের ভিতরই না বাবা, নেপের ভিতরই হলো নামাজ পড়ে দেয়, অজু সারা, অজু সারা।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি আপনি যদি নামাজ না পড়ি প্রিয় ভাইরা, আমাদের চরিত্রের পরিবর্তন কি দিয়ে করব? আমাদের চরিত্রের পরিবর্তন হওয়ার জন্য নামাজ ছাড়া কোনো অস্ত্র ব্যবহার করলে হবে? নামাজ দিয়ে আপনার চরিত্রের পরিবর্তন ঘটবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তিনি বলেন, যদি কোন লোকের বাড়ির সামনে দিয়ে একটা নদী যায়, ওই নদী থেকে যদি 5 বার ওযু করে, কি করে? গোসল করে। কি করে? তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? একটা লোকের বাড়ির পাশে দিয়ে নদী যায়, ওই নদী যদি 5 বার গোসল করে শীতের দিন গরমের দিন, তার শরীরে কোনো ময়লা থাকবে? বিশ্বনবী বলছেন যদি কোনো লোক 5 বার ওযু করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ফজরে আপনি ওযু করলেন, আপনার শরীরে ময়লা থাকবে না। আপনি বাসে চলবেন, বাথরুমে যাওয়ার সময় সাবধানে থাকবেন যে ওযু করতে হবে। জোহরের সময় গোসল করলেন, জোহরে ওযু করলেন। জোহর থেকে যদি নামাজ পড়েন তাহলে জোহরে নামাজ পড়লেন। জোহর থেকে আসর পর্যন্ত আপনি ফ্রেশ হয়ে থাকলেন, আসরে ওযু করলেন। আসরের পর মাগরিবে ওযু করলেন, মাগরিবের পর এশায় ওযু করলেন। প্রিয় ভাইরা, তাহলে আপনার আমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? যে ভাইরা নামাজ কাজা করে পড়ে না, আমি 2-1 জন ভাইকে বলি ভাই নামাজ পড়ি, বলে ভাই আমার কাপড় ঠিক নেই। আমার কি ঠিক নেই? তার মানে সে নামাজই পড়ে না। যার নামাজ পড়বে সে কাপড়ও ঠিক রাখবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি আমি যতই ভালো পোশাক পরি, যতই ভালো সম্পদের অধিকারী হয়, যতই ভালো ব্যবসায়ী হয়, যতই চাকরি করি, যতই যে লাইনে থাকি না কেন, নামাজ ছাড়া একটা মানুষের চরিত্রে কোনো পরিবর্তন হবে? দেন নামাজ ঠিক আছে, তার জীবনের প্রত্যেকটি কাজ গোছালো থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। মুমিন সফলতা অর্জন করেছে। قد أفلح المؤمنون, মুমিনগণ সফলতা অর্জন করেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয়ী হয়েছে, খোদাভীতি অর্জন করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে যখন যাব তখন দেখব আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি যখন নামাজ পড়ব মনে করব আল্লাহ আমাকে দেখতেছে। যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনে করব আমি আল্লাহকে দেখতে, যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনে করব আল্লাহ আপনাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু, যদি আপনি তাকে না দেখতে পারেন, কান্নাহু ইয়ারাকা, মনে করবেন তিনি আপনাকে দেখতেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে যাই, দুনিয়ার সকল চিন্তা নিয়ে যাই। নামাজ পড়ার সময় আমি আলুর ডানার চিন্তা করতেছি, নামাজ পড়ার সময় আমি সরিষার কাটার চিন্তা করতেছি, নামাজ পড়তেছি বাজারের চিন্তা করতেছি, নামাজ পড়তেছি জমি দলিলের চিন্তা করতেছি। নামাজ পড়ার সময় দুনিয়ার সকল চিন্তা নিয়ে যায়। আল্লাহ মাফ করুক প্রিয় ভাইরা আমার, আল্লাহ মাফ করে দেখ প্রিয় ভাইরা আমার। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কার বিনিময়ে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সকলে বলুন আল্লাহু আকবার। জান কার? জান কার? আমাদের জানগুলি কার? মাল কার? জান্নাত কার? আল্লাহ আবার ক্রয় করে নিবে কি? আল্লাহ ক্রয় করবে আপনার ইচ্ছা শক্তিকে। আল্লাহ যে আপনাকে শক্তি দিয়েছে, আল্লাহ যে আপনাকে অর্থ দিয়েছে, এটা আপনি কোন পথে ব্যয় করতেছেন? আল্লাহর নির্ধারিত পথে না আল্লাহর বিপরীত পথে? কথা বুঝা গেছে ভাইরা? আল্লাহর নির্ধারিত পথে না আল্লাহর বিপরীত পথে। আল্লাহ বলে দিন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সকলে বলুন সুবহানাল্লাহ।